আজ আমি আপনাদের আমিষ পনিরের রেসিপি শেয়ার করব। আর এই পনিরটা আমি বানাবো ডিম দিয়ে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি। এটা বানানোর জন্য এখানে আমি 4খানা ডিম নিয়েছি। এখানে আমি নর্মাল ডিম নিয়েছি, আপনারা চাইলে দেশি ডিমও নিতে পারেন। এবার আমরা কি করব, একটা বাটি নেব, আর বাটির মধ্যে আমরা সব ডিমগুলোকে এক এক করে ভেঙে বাটির মধ্যে নিয়ে নেব। আপনাদের যতগুলো ডিমের প্রয়োজন ততগুলো ডিম আপনারা নেবেন। এখানে আমি 4টে ডিম দিয়ে আজকের এই রেসিপিটা বানাচ্ছি। ডিমগুলো ফাটানোর পরে আমরা কি করব, এখানে আধা চামচ মতো দিয়ে দেবো নুন, বা স্বাদ অনুসারে নুন দিয়ে দেবো। আর এখানে হাফ চামচ মতো দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো দেওয়ার জন্য আমাদের এখানে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, আর ডিম থেকে একটা আষ্টে গন্ধ বেরোবে না। এবার আমি সব কিছুকে ভালো করে মিক্স করে নেব। এই রেসিপির জন্য আমরা আর ডিমকে বেশি ফাটাবো না, ব্যাস হালকা একটুখানি জাস্ট মিক্স করে নেব। আমাদের ডিমের ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। এবার আমরা কি করব, এরকম একটা আমরা কেক টিন নিয়ে নেব। আর আপনাদের কাছে যদি এরকম কোনো কেক টিন না থাকে তাহলে আপনারা কোনো বাটি বা এরকম টিফিন বক্সও নিতে পারেন এই রেসিপির জন্য, এতেও হবে। এবার এই কেক টিনের মধ্যে আমি দিয়ে দেবো সামান্য একটু রিফাইন তেল। এবার এই তেলটাকে এই কেক টিনের মধ্যে আমাদের ভালো করে গ্রিস করে নিতে হবে, যাতে আমাদের এই ডিমটা এর তলা যাতে না লেগে যায়, তার জন্য এইভাবে তেল লাগিয়ে নিতে হবে। এবার যে আমরা ডিমের ঘোলটা বানিয়ে রেখেছিলাম পুরো কেক টিনের মধ্যে দিয়ে দেবো। এবার এটাকে আমরা স্টিম করে নেব। তার জন্য গ্যাসে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এবার এর মধ্যে এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দেবো। আপনাদের কাছে এরকম স্ট্যান্ড না থাকলে আপনারা প্লেট উল্টেও রাখতে পারেন। এবারে স্ট্যান্ডের উপরে আমি কেক টিনটাকে বসিয়ে দেবো। এই স্ট্যান্ডের উপরে কেক টিনটা বসানোর পরে এটাকে আমরা ঢেকে দেবো। এবার গ্যাসের ফ্লেমটাকে আমরা মিডিয়ামে করে 10 মিনিটের জন্য এটাকে আমরা স্টিম করে নেব। এখানে একটা আমরা মশলা তৈরি করে নেব। তার জন্য এখানে গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিয়েছি 12-13খানা মতো রসুন কোয়া, আর 1 ইঞ্চি আদার টুকরোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো কিছু গোটা মশলা। নিয়েছি 3টে এলাচ, 3টে লবঙ্গ, 1 টুকরো দারচিনি, আর 6-7খানা মতো গোলমরিচ। এটাকেও দিয়ে দিলাম। এবার সামান্য একটু জল দিয়ে এর একটা স্মুথ পেস্ট আমরা তৈরি করে নেব। আর আমাদের মোটামুটি 8 থেকে 10 মিনিট হয়ে গেছে এটাকে আমরা স্টিম করেছি। এখন আমরা ঢাকনাটা খুলে এটা চেক করে নেব। আর আমাদের ডিমটা ভালো মতো স্টিম হয়ে গেছে। এভাবে একটা ছুরি দিয়ে আমরা এর ভেতর ঢুকিয়ে এটাকে চেক করে নেব। যদি ছুরিটা ক্লিন বেরোয় তাহলে বুঝবেন যে এটা আমাদের একদম পারফেক্টলি স্টিম হয়ে গেছে। এখন এটাকে আমরা বার করে নেব। এবার হালকা এটা ঠান্ডা হয়ে গেলে আমরা একটা ছুরি দিয়ে এগুলোকে পিস করে কেটে নেব। আমি এইভাবে স্কোয়ার শেপ করে কেটে নিচ্ছি, আপনারা যেরম পছন্দ করেন সেরম করে কেটে নেবেন, মানে ছোট বড় যেরম চান সেরম কেটে নেবেন। আর এই দেখুন বন্ধুরা, আমি সব পিসগুলোকে বার করে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। এবার আমরা যাব নেক্সট স্টেপে। তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে এখানে কড়াইটাকে ভালো করে গরম করে আমি এখানে 2 চামচ মতো রিফাইন অয়েল নিয়ে নিয়েছি। আর তেলটা ভালো মতো গরম হলে এখানে আমাদের কেটে রাখা ডিমের টুকরোগুলোকে দিয়ে দেবো। এখানে আমি সব ডিমগুলোকে একসাথেই দিয়ে দিলাম। আপনাদের যদি পরিমাণে বেশি থাকে তাহলে আপনারা দুবার করে ভেজে নেবেন। এভাবে ডিমগুলোকে আমরা উল্টে পাল্টে গোল্ডেন হওয়া পর্যন্ত দুদিকটা ফ্রাই করে নেব। আপনারা চাইলে এইভাবে না ভেজে ডাইরেক্ট স্টিম করেও তরকারি করে নিতে পারেন, কিন্তু এইভাবে যদি আমরা ভেজে এর তরকারিটা করি তাহলে এর টেস্ট আরও বেড়ে যাবে। আর আমার মোটামুটি আমি মিডিয়াম ফ্লেমে ডিমগুলোকে 2 মিনিট মতো ভেজে নিয়েছি এপিট ওপিট করে। আমার একটা সুন্দর গোল্ডেন কালার চলে এসেছে। আমি এখন ডিমগুলোকে নামিয়ে নেব। এবার আমি সব কিছুকে একটা প্লেটের মধ্যে বার করে নিচ্ছি। আপনারা ডিমগুলোকে বেশি কড়া করে ভাজবেন না, তাহলে এটা পরে টাইট হয়ে যাবে। আর আমার কড়ার মধ্যে তেল নেই, আমি আরেকটু মধ্যে তেল দিয়ে দিলাম 1 চামচ মতো। এখন আমি এই তেলের মধ্যে একটা মিডিয়াম সাইজের আলুর খোসা ছাড়িয়ে এরকম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এখন আমরা এই আলুটাকে গোল্ডেন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব। আর আপনারা যদি আলু না খান তাহলে আপনারা এখানে আলুটাকে স্কিপও করতে পারেন। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এটাকে আমি বার করে নিলাম। এখন ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো হাফ চামচ মতো জিরে। আর জিরেটা একটু ভাজা মতো হয়ে গেলে তার মধ্যে একটা বড় সাইজের আমি পেঁয়াজকে এরকম লম্বা লম্বা পাতলা পাতলা করে কুচিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দেবো। আর এই রেসিপিতে পেঁয়াজটাকে আমাদের গোল্ডেন কালার হওয়া পর্যন্ত ভালো করে এটা ভেজে নেওয়া খুবই জরুরি।
পেঁয়াজটাকে আমরা যত ভালো করে ভাজবো তত তরকারির স্বাদ আরও বেশি হবে। আর এই দেখুন বন্ধুরা, পেঁয়াজটা আমার ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার যে আমরা একটা মশলার পেস্ট বানিয়ে রেখেছিলাম, আদা রসুন আর গোটা মশলার, এই পেস্টটা পুরো এর মধ্যে দিয়ে দেবো। আর এই সব কিছুকে আমরা ভালো করে মিক্স করে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ মতো নুন। আমরা আগেও ডিমের মধ্যে নুন দিয়েছিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ মতো হলুদ আর হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কা পাউডার, আর হাফ চামচ মতো দিয়ে দেবো জিরে পাউডার, আর হাফ চামচ দিয়ে দেবো এখানে ধনে পাউডার। এইসব গুঁড়ো মশলাগুলো দিয়ে এবার ভালো করে এটাকে আমরা মিক্স করে নেব। গ্রাইন্ডার জার ধুয়ে 2 থেকে 3 চামচ মতো জল অ্যাড করে দিলাম এখানে। এবার সব কিছুকে ভালো করে আমরা একটু কষিয়ে নেব মশলাগুলোকে। মশলাটা আমি প্রায় 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার আমি একখানা বড় সাইজের টমেটোকে ছোট ছোট কুচিয়ে রেখেছিলাম, এটাকে অ্যাড করে দিলাম এর মধ্যে। টমেটো দেওয়ার পরে সব কিছুর সাথে আমরা টমেটোকে ভালো করে মিক্স করে নেব। আর এই দেখুন 2-3 মিনিট আমি ভালো করে টমেটোটাকে আর মশলাটাকে কষিয়ে নিয়েছি। টমেটোটা আমার সফট হয়ে গেছে। এখন আমরা যে ভেজে রেখেছিলাম আলুটা, সেটা অ্যাড করে দিলাম। এখন আমরা আলুটাকেও মশলার সাথে ভালো করে একটু কষিয়ে নেব। এবার এটাকে ঢেকে আমরা 2-3 মিনিটের জন্য এটাকে কুক করে নেব। মশলাটাকে আমরা যত ভালোভাবে কষবো তরকারির টেস্ট তত ভালো হবে। আর এখানে আমি 2-3 মিনিট মতো আলুর সাথে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিয়েছি। আর মশলা থেকে আমার একটা তেল বেরোতে শুরু হয়ে গেছে। আর এই স্টেজে আমাদের সব ভেজে রাখা ডিমের পনিরগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। আর ডিমের পনিরগুলোকেও আমরা ভালো করে এবার মশলার সাথে মিক্স করে নেব। আর এইটা ভালো মতো মিক্স হয়ে গেলে এই স্টেজে আমরা এর মধ্যে অ্যাড করে দেবো 1 চামচ মতো চিকেন মশলা। আপনারা চিকেন মশলার জায়গায় এগ মশলাও দিতে পারেন এখানে। তারপরে আমরা সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। আর এবার ডিমের পনিরগুলোকে আমরা 1 মিনিট মতো ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। আর আমার আলু আর ডিমের পনিরগুলো ভালো মতো কষানো হয়ে গেছে। আপনারা এই রকমও খেতে পারেন কষা, কিন্তু আমি এখানে তরকারি বানাবো, তাই জন্য এখানে আমি দিয়ে দিলাম মোটামুটি 1 গ্লাস মতো জল। আপনারা যতটা গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী জল দেবেন। জল দেওয়ার পরে এটাকে আমরা ভালো করে মিশিয়ে নেব। এখন এটাকে কভার করে মোটামুটি 2 থেকে 3 মিনিট মতো এটাকে আমরা ঝোলটাকে ফুটিয়ে নেব। আর গ্রেভিটা আমাদের ফুটছে, মোটামুটি আমাদের 2-3 মিনিট মতো হয়ে গেছে। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ঝোলটা আগের থেকে অনেকটা ড্রাই হয়ে গেছে। আর এখানে আমরা আলুটাকেও চেক করে নেব। আর এখানে আলুটাও আমার ভালো মতো নরম হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে আমরা অফ করে দেবো আর দিয়ে দেবো উপর থেকে কিছু ধনেপাতা কুচি আর হাফ চামচ মতো গরম মশলা। এবার সব কিছুকে আমরা ভালো করে একটু মিশিয়ে নেব। আমার ঝোলটা অনেকটাই শুকনো হয়েছে, এটা আমি রুটি দিয়ে খাবো, তার জন্য আমি একটু ড্রাই মতো করেছি। আপনারা আপনাদের দরকার অনুযায়ী ঝোলটা রাখবেন। আর এই দেখুন আমাদের গরমা গরম ডিমের পনির একদম রেডি। তাহলে বন্ধুরা, আজকের আমার এই ডিমের পনির রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আবার দেখা হচ্ছে অন্য একটি নতুন রেসিপি নিয়ে। জয় হিন্দ, জয় ভারত।